তুমি কি কখনো ভেবেছ যদি আমরা ভগবানে বিশ্বাস করতে পারি তাহলে ভূতের অস্তিত্বে কেন অবিশ্বাস করি? ভগবান, আত্মা বা ভূত সবাই তো অদৃশ্য জগতের বাসিন্দা। তাদের চোখে দেখা যায় না, কিন্তু অনুভব করা যায়। আজ আমরা এই প্রশ্নটার উত্তর খুঁজব বিজ্ঞান, বই আর জীবনের গল্পের আলোকে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আর যদি ভাবনাটা ভালো লাগে তাহলে মাইন্ড আপ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, কারণ এখানে আমরা বিশ্বাস আর বিজ্ঞানের মাঝের সত্যি গল্পগুলোই বলি। একটা সময় এক তরুণ ছিল, নাম রবি। সে ছিল ভীষণ যুক্তিবাদী। ভগবান, ভূত এইসব সে মানত না। একদিন রাতের বেলা বিদ্যুৎ চলে গেল। রবি বই পড়ছিল দ্য পাওয়ার অব নাও, একহার্ট টোলে। বইটা লেখা ছিল, এনার্জি নেভার ডাইজ, ইট অনলি চেঞ্জেস ফর্ম। রবি হেসে বলল, তাহলে কি আমার দাদুর আত্মা এখনো কোথাও আছে? ঠিক তখনই টেবিলের ওপর রাখা একটা মোমবাতি নিভে গেল। হাওয়া ছিল না, ঘর বন্ধ। রবি অবাক হয়ে গেল। ভয় নয়, কৌতূহল কাজ করল। সেই রাতেই সে ভাবল, যদি শক্তি মারা না যায় তাহলে কি আত্মা এক ধরনের শক্তি নয়? রবি পড়ল দ্য ফিজিক্স অফ দ্য সোল বইটা, অমিত গোস্বামী, কোয়ান্টাম ফিজিসিস্ট। ওই বইয়ে লেখা, কনশাসনেস ডাজন্ট ডাই উইথ দ্য বডি, ইট এক্সিস্টস ইন আ কোয়ান্টাম ফিল্ড অফ পসিবিলিটিজ। মানে আমাদের চেতনা দেহের মৃত্যুর পরেও কোয়ান্টাম এনার্জি ফর্মে টিকে থাকে। বিজ্ঞানও বলছে, তুমি মারা যাও, কিন্তু তোমার চিন্তা, তরঙ্গ, স্পন্দন সবকিছু মহাবিশ্বে ছড়িয়ে পড়ে। তাই ভগবান আর ভূত দুটোই এই এনার্জি ফিল্ডের প্রকাশ। পজিটিভ এনার্জি আমরা বলি ডিভাইন বা ভগবান, আর নেগেটিভ এনার্জি আমরা বলি ভূত বা অশরীরী আত্মা। রবি এরপর পড়ল দ্য টিবেটান বুক অফ দ্য ডেড, যেখানে বলা আছে মৃত্যুর পর আত্মা 7 দিন পৃথিবীর চারপাশে ঘোরে, তারপর সে নতুন রূপ নেয় বা মুক্তি পায়। ঠিক একই কথা বলা আছে ভগবদ্গীতায়, যেরকম আত্মা কখনো জন্মায় না, কখনো মরে না, দেহ নষ্ট হয়, কিন্তু আত্মা চিরন্তন। এখন রবি বুঝল, যদি আত্মা থাকে তাহলে সেই আত্মা তো কখনো কখনো অশান্ত অবস্থায় থেকে যেতে পারে, যাকে আমরা বলি ভূত বা স্পিরিট। তাহলে কি ভূত মানে ভয় নয়, বরং এক অপূর্ণ আত্মা? মনোবিজ্ঞানী কার্ল জুং বলেছেন, এভরিথিং দ্যাট উই ফিয়ার আউটসাইড ইজ অ্যাকচুয়ালি আ রিফ্লেকশন অফ হোয়াটস ইনসাইড। অর্থাৎ ভূত অনেক সময় আমাদের ভয়, অপরাধবোধ বা অনুশোচনার প্রতীক। যখন আমরা ভিতরে অন্ধকারে ঢেকে যাই, সেই অন্ধকারই ভূত হয়ে আমাদের সামনে আসে। তুমি হয়তো লক্ষ্য করেছ, যারা খুব নেগেটিভ, রাগী, হিংসুটে, তাদের চারপাশে যেন ভারী একটা আবহ থাকে। এটাই নেগেটিভ এনার্জি ফিল্ড। অন্যদিকে যারা শান্ত, ধ্যানী, দয়ালু, তাদের আশেপাশে তুমি শান্তি অনুভব করো। তাদের ভেতরের পজিটিভ এনার্জি আমরা ডিভাইন অরা বলি। এই তো পার্থক্য ভূত আর ভগবানের মধ্যে। রবি এখন আর ভূতের ভয় পায় না। সে জানে ভয়ই ভূতকে তৈরি করে। এক রাতে সে মোমবাতি জ্বালিয়ে বলল, যদি কেউ এখানে থাকে, আমি ভয় পাই না, তুমি শান্তিতে থাকো। হঠাৎ ঘরে যেন হালকা একটা ঠান্ডা বাতাস বইল, আর মোমবাতির শিখা শান্ত হয়ে গেল। রবি অনুভব করল শান্তি, ভয় নয়। তারপর সে নিজের ডায়েরিতে লিখল, ভূত বা ভগবান দুজনেই শক্তি, একটাকে ভয় করি, অন্যটাকে ভালোবাসি। এই গল্পের মর্ম একটাই, যদি তুমি ভগবানে বিশ্বাস করো তাহলে অদৃশ্য জগতের অস্তিত্ব মানতেই হবে, কারণ ভগবান মানে পজিটিভ এনার্জি, আর ভূত মানে সেই এনার্জির বিপরীত দিক। বিজ্ঞান, দর্শন, মনোবিজ্ঞান সবই বলছে, এনার্জি নেভার ডাইজ, ইট অনলি ট্রান্সফর্মস। তুমি কোন শক্তির দিকে মন দেবে তা পুরোপুরি তোমার সিদ্ধান্ত। যদি আজকের ভিডিওটা তোমার চিন্তাকে একটু হলেও বদলে দেয়, তাহলে মাইন্ড আপ চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো। তোমার মতামত কমেন্ট করে জানাও, আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করো,
যেন অন্যেরও ভাবনার দরজা খুলে যায়। কারণ মাইন্ড আপে আমরা বিশ্বাস করি চিন্তা বদলালেই জীবন বদলায়।